আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খায়রুল ইসলাম। যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম। আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাবিল ফুরুজ কে বা কারা। সেই ভিডিওর ধারাবাহিকতায় আজ আমি আপনাদের দেখাবো কোরআনে উল্লেখিত জাবিল ফুরুজদের অংশগুলো কে কখন কিভাবে কত অংশ পাবেন। এই জাবিল ফুরুজদের অংশ কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। অংশগুলো হলো অর্ধেক, 2/3, 1/3, 1/4, 1/6 এবং 1/8। তো আপনি জাবিল ফুরুজ হিসেবে কখন কিভাবে এই অংশগুলো পাবেন? তো বন্ধুরা, কোরআনে উল্লেখিত জাবিল ফুরুজ হলেন 12 জন। এই 12 জনের ভিতরে 4 জন হলেন পুরুষ। তো আমরা এখানে লিখে নিচ্ছি যে পুরুষ, এবং এই পাশে আমরা রাখতেছি নারী। তো বন্ধুরা, এই 4 জন পুরুষের ভিতরে প্রথমে আসেন পিতা, তারপর হলো দাদা, তারপর হলো স্বামী, তারপর সর্বশেষ হলো বৈপিত্রীয় ভাই। প্রথমে আমরা দেখি পিতা, জাবিল ফুরুজ হিসেবে পিতা কখন কিভাবে কত অংশ পায়। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে পিতা হিসেবে পান 1/6। আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তখন পিতা হিসেবে পান 1/3। তারপর দেখব আমরা দাদা। এই দাদা মৃত ব্যক্তির পিতার ন্যায় সম্পত্তি পায়। যদি পিতা জীবিত থাকে তখন দাদা বঞ্চিত হন, আর যদি পিতা মৃত হয় তখন দাদা সম্পত্তি পান। তো এই দাদা, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তখন দাদা হিসেবে পান 1/6, আর যদি সন্তান না থাকে দাদা হিসেবে পান 1/3। এখন আমরা দেখব স্বামী হিসাবে। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তখন স্বামী হিসাবে পায় 1/4, আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তখন তিনি পান মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক। তারপর এখন আমরা দেখব বৈপিত্রীয় ভাই। এই বৈপিত্রীয় ভাই একজন হলে পায় 1/6, আর যদি একাধিক হয় তাহলে তারা পান সকলে একত্রে 1/3। তবে বৈপিত্রীয় ভাই এর ক্ষেত্রে কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা, কন্ডিশনটি আমি আপনাদের দেখাচ্ছি। কন্ডিশনটি হলো, যেমন যদি মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিচেরই হোক, যদি জীবিত থাকে, অথবা পিতা থেকে উপরে পূর্বপুরুষ যদি কেউ জীবিত থাকে, তাহলে বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাই বোন কোনো সম্পত্তি পায় না। অর্থাৎ এই জাবিল ফুরুজ থেকে বাদ যাবেন এবং আসাবা হিসেবেও তারা কোনো সম্পত্তি পাবেন না। তো বন্ধুরা, এখানে ভালো করে খেয়াল করুন, সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যদি তারা জীবিত থাকে, যদি এই সন্তান পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান এরা যদি কেউ নাও থাকে, যদি মৃত ব্যক্তির পিতা জীবিত থাকে, এই পিতাও যদি জীবিত না থাকে, যদি মৃত ব্যক্তির দাদা জীবিত থাকে, তাহলেও এই বৈমাত্রীয় ভাই হিসেবে কোনো সম্পত্তি পাবেন না। জাবিল ফুরুজ থেকে তিনি বাদ যাবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব নারী। এই নারীর সংখ্যা হলো 8 জন। 8 জন নারী। প্রথমে আমরা আসি যে মাতা। মৃত ব্যক্তির মাতা দুইভাবে সম্পত্তি পান। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে তিনি পান 1/6, আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে তাহলে তিনি পান 1/3। তবে মৃত ব্যক্তির মাতার ক্ষেত্রে একটি কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হলো যে, ধরুন মৃত ব্যক্তি নিঃসন্তান, মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, কিন্তু মৃত ব্যক্তির 2 বা ততোধিক ভাই বোন রয়েছে, তখন এই মাতা হিসেবে পাবেন 1/6। অর্থাৎ মৃত ব্যক্তি নিঃসন্তান কিন্তু মৃত ব্যক্তির 2 বা ততোধিক ভাই বোন রয়েছে, যার কারণে মাতা পাবেন 1/6। একইভাবে যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে, একের অধিক ভাই বোন যদি না থাকে, তখন তিনি পান 1/3। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে স্ত্রী হিসাবে, মৃত ব্যক্তির স্ত্রী হিসাবে কত অংশ পাবেন। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে স্ত্রী পাবেন 1/8, আর যদি সন্তান না থাকে তখন তিনি পাবেন 1/4। তারপর আমরা দেখব যে কন্যা। মৃত ব্যক্তির কন্যা হিসাবে কখন কিভাবে কত অংশ পাবেন। যদি কন্যা 1 জন হয় তাহলে তিনি পাবেন অর্ধেক, অর্থাৎ মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক। এবং এই কন্যা যদি একাধিক হয় তাহলে তারা সকলে পাবেন 2/3। তবে এই কন্যার ক্ষেত্রে কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হলো, যদি মৃত ব্যক্তির পুত্র জীবিত থাকে, অর্থাৎ এই কন্যার সাথে পুত্র জীবিত আছে, তখন এই কন্যা পুত্রের সাথে আসাবা হিসেবে 2:1 অনুপাতে সম্পত্তি পাবেন। তারপর আমরা দেখব পুত্রের কন্যা। এই পুত্রের কন্যা 3 ভাবে সম্পত্তি পেয়ে থাকেন।
যদি মৃত ব্যক্তির একজন কন্যা সন্তান হয় এবং পুত্রের কন্যা একজন হয় তখন তিনি 1/6 পান। আবার যদি দেখেন যে মৃত ব্যক্তির একজন কন্যা কিন্তু পুত্রের কন্যা একাধিক, তাহলেও তারা সকলেই একত্রে 1/6 পাবেন। আর যদি দেখেন মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তানও জীবিত নয় অথবা মৃত ব্যক্তির কোনো কন্যা সন্তানও জীবিত নয়, তাহলে এই পুত্রের কন্যা একজন হলে পাবেন অর্ধেক। আর যদি দেখেন যে মৃত ব্যক্তির পুত্রের কন্যা একাধিক, তাহলে তারা পাবেন সকলে 2/3। তো বন্ধুরা, এখন আমরা দেখব সহোদর বোন। যে সহোদর বোন মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকেন, যদি সহোদর বোন একজন হন তাহলে তিনি পাবেন মোট সম্পত্তির অর্ধেক। আর যদি সহোদর বোন একাধিক হয় তাহলে তারা সকলে একত্রে পাবেন 2/3। তবে এই সহোদর বোনের ক্ষেত্রেও কন্ডিশন রয়েছে। এই সহোদর বোনের ক্ষেত্রে কন্ডিশনটি হলো যে মৃত ব্যক্তির সন্তান, পুত্রের কন্যা, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এভাবে যত নিচের পুত্র হোক যদি থাকে, অথবা পিতা অথবা সহোদর ভাই থাকে, তাহলে সহোদর বোন বঞ্চিত হন। তো বন্ধুরা, এই বিষয়টি এখানে খেয়াল করুন। মৃত ব্যক্তির সন্তান, পুত্রের কন্যা, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এইভাবে যত নিচেরই হোক যদি থাকে তা, অথবা পিতা যদি ইনারা না থাকেন, মনে করুন ইনারা নেই, যদি পিতা থাকেন তাহলেও সহোদর বোন বঞ্চিত হবেন। অথবা সহোদর ভাই থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির সহোদর ভাই রয়েছে, তখন এই সহোদর বোন জাবিল ফুরুজের অংশ পাবেন না। সহোদর ভাইয়ের সাথে সহোদর বোন আসাবা হিসেবে 2:1 অনুপাতে সম্পদ পাবে। তারপর আমরা দেখব বৈমাত্রীয় বোন। এই বৈমাত্রীয় বোন 3ভাবে সম্পত্তি পান। যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহোদর বোন থাকে এবং বৈমাত্রীয় বোন একজন বা একাধিক হয়, তখন তারা পাবেন 1/6। আর যদি দেখেন যে মৃত ব্যক্তির কোনো জাবিল ফুরুজ নেই, তখন বৈমাত্রীয় বোন একজন হলে পাবেন অর্ধেক। আর যদি বৈমাত্রীয় বোন একাধিক হয় তখন তারা পান 2/3। তবে এই বৈমাত্রীয় বোনের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হলো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিচেরই হোক যদি জীবিত থাকে, অথবা পিতা যদি জীবিত থাকে বা পিতার পূর্বপুরুষ, দাদা, এরকম যদি কেউ জীবিত থাকে, তাহলে বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাই বোন কোনো সম্পত্তি পাবেন না। তারপর আমরা দেখব বৈপিত্রীয় বোন। এই বৈপিত্রীয় বোন 2ভাবে সম্পত্তি পায়। যদি বৈপিত্রীয় বোন একজন হয় তখন তিনি পান 1/6। আর যদি বৈপিত্রীয় বোন একাধিক হয় তাহলে তারা সকলে একত্রে পান 1/3। তো বন্ধুরা, বৈপিত্রীয় বোনের ক্ষেত্রেও এই একই কন্ডিশন। যদি সন্তান বা পুত্রের সন্তান বা পুত্রের পুত্রের সন্তান, এভাবে যত নিচেই হোক যদি সন্তান জীবিত থাকে, অথবা পিতা থেকে উপরে পূর্বপুরুষ যদি কেউ জীবিত থাকে, তাহলে এই বৈমাত্রীয় বোন বা বৈমাত্রীয় ভাই বোন কোনো সম্পত্তি পান না। তো বন্ধুরা, এখন আমরা দেখব সর্বশেষ হলো দাদি নানি। এই দাদি নানি হিসেবে মৃত ব্যক্তির মোট সম্পত্তির 6/1 পান। তবে দাদি নানির ক্ষেত্রে এখানে কন্ডিশন রয়েছে। কন্ডিশনটি হলো যদি মৃত ব্যক্তির এই মাতা জীবিত থাকেন তাহলে দাদি নানি কোনো সম্পত্তি পান না, তারা সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যান। আর যদি দেখেন যে মৃত ব্যক্তির পিতা জীবিত আছে, মাতা নেই কিন্তু পিতা জীবিত আছে, তখন এই দাদি বঞ্চিত হবেন সম্পূর্ণ অংশ, অর্থাৎ মোট সম্পত্তির 6/1 যে সম্পত্তিটি আসবে সেই সম্পত্তিটি নানি একাই সম্পূর্ণ অংশ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে জাবিল ফুরুজরা কিভাবে কখন কত অংশ পায় এবং জাবিল ফুরুজদের অংশগুলো কি কি। তো বন্ধুরা, কোরআনে এই 6টি অংশ উল্লেখ করেছে আল্লাহ, আর এই 6টি অংশ দিয়েই আমাদের ফারায়েজ করতে হয়। অনেকেই বলেন যে ভাই এত তথ্য আমরা কিভাবে মুখস্থ করব। তো বন্ধুরা, জমি জমা এবং মুসলিম ফারায়েজ এগুলো মুখস্থের বিষয় না। আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ধারাবাহিক আকারে দেখতে থাকেন তাহলে আপনি একজন বেসিক মানুষ হিসেবেও দলিল খতিয়ান পড়তে পারবেন, বুঝতে পারবেন। অথবা আপনার সামনে যদি কোনো ফারায়েজ করা হয় সেই ফারায়েজটি ভুল নাকি সঠিক, তাহলে আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। জমি জমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।